স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, পিসিতে একটু প্রবলেম তো এই জন্য। আচ্ছা, আপনি যেই ভিডিওটা নিয়ে কাজ করছেন ওইটা একটু দেখেন আমাকে, বা স্ক্রিনশট দিয়েন প্রপার্টি থেকে। আচ্ছা স্যার। কিন্তু এখান থেকে নিলে 16 পিসে ডাউনলোড হওয়ার কথা না আর কি, ওইটাই দেখতে চাচ্ছিলাম যে কোন ভিডিও নিছেন আপনি। পিসির যে অবস্থা, এই যে এগুলো হচ্ছে রেজুলেশন। হ্যাঁ, ফুল নিতে গেলে হয়তো বা টাকা পয়সা চাইবে, দেখি। আচ্ছা, এখানে 4K গুলোতে টাকা চায়। এটা হচ্ছে ইয়া ছিল তো, এই যে 30 FPS। এটা দাঁড়াতে 1 মিনিট, ছোটোটা দিয়ে দেখি। এটা তো 30 FPS, দেখেন 30 FPS এর নিচে তো নাই এখানে। সর্বোচ্চটাও 30, সর্বনিম্নটাও 30। থাকতে পারে এখান থেকে কোনো ফুটেজ। তো 16 FPS করলে তো এটা আটকে যাবে, একদম স্বাভাবিক, এটা তো স্মুথ হবেই না। তো ওইটার কি ফ্রেম আপনি স্মুথ করতে পারবেন না, তারপরও ফ্রেম ব্লেন্ডিং করে দেখতে পারেন। এখানে আসার পর একটা অপশন আছে ফ্রেম ব্লেন্ডিং, এটা অন করে তারপরে দেখতে পারেন যে কোনো কাজ করে কিনা ভিডিওতে, অর্থাৎ কিছুটা স্মুথ হইতে পারে এটা। শ্যুট করার সময় যদি কোনো ভিডিওতে ফ্রেম মিসিং থাকে, ওইটা সফটওয়্যার রিকভার করতে পারে না, কারণ ওই ফ্রেমটাকে তো বানাইতে পারে না সে। পার সেকেন্ডে 30টা ফ্রেমের জায়গায় যদি সে ক্যাপচার করে 16টা ফ্রেম, তাহলে বাকি 16টা বা বাকি 15টা ফ্রেম সে কোথায় পাবে? সফটওয়্যার তো বানাই দিবে না। এই জন্য শ্যুট করার আগে মেইন ফুটেজের মধ্যে কোনো কিছু মিসিং থাকলে সেটাকে ইমপ্রুভ করা যায় না, ওইটার মধ্যে কোনো কিছু অ্যাড করা যায়, যেমন অ্যানিমেশন অ্যাড করতে পারেন, কালার কারেকশন, কালার গ্রেডিয়েন্ট, কালার গ্রেডিং আর কি। হ্যাঁ, এগুলো আপনি ঠিকঠাক করে নিতে পারেন। কিন্তু যেটা নাই সেটা সফটওয়্যার দিতে পারবে না, বিশেষ করে ফ্রেমের ক্ষেত্রে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? দুই সাইড ইকুয়াল করবেন, তো ম্যানুয়ালি করতে হবে। এই যে এটাকে ধরে এই যে ইকুয়াল হয়ে গেল, এটা আপনি ইয়েতে করতে পারবেন না, মানে একটা ক্লিক করলে আমার হয়ে গেল, ওগুলো না। ম্যানুয়ালি করতে হবে, ফুল প্রসেসটা ম্যানুয়াল। আপনি কোন পাশে কতটুকু রাখবেন, স্পিড কোথায়, আপনি শুরুতে স্পিড কীরকম রাখবেন, শেষে স্পিড কীরকম রাখবেন, সেটার উপরে ডিপেন্ড করে আসলে। ঠিক আছে, এখন একদম সমান হয়ে গেছে, শুরুতে যা শেষেও তাই। আর কারো কোশ্চেন থাকলে বলেন। না, এখন তো হচ্ছে না, এটা একটু আগে একবার বন্ধ হয়ে গেছিলো, মানে স্ক্রিনটা ইয়ে হয়েছিল, ব্লিঙ্ক হয়েছিল আর কি। কিন্তু এখন তো স্ক্রিন বন্ধ হচ্ছে না, এখন আপনার প্রবলেম হয়তো বা। এগুলো পরে আস্তে আস্তে। মাঝে স্পিড কমাবেন, ওইখানে কি ফ্রেম নিতে হবে। তাহলে এখানে 3টা কি ফ্রেম আছে। এখন আমি চাই এখানে এসে স্পিডটা কমে যাবে, তাহলে শুধু এই জায়গার এটাকে বাড়াই দেবো। যদি আমি চাই যাওয়ার সময় কমবে, অর্থাৎ এখানে পৌঁছানোর সময় কমবে, এটা ক্রস করে যাওয়ার সময় কমবে না, ফাস্ট হবে, তাহলে এটাকে কমাই দেবো। ঠিক আছে, শুরুতে শুরুতে আসার সময় থাকবে, বেশি থাকবে, এখানে এসে কমে যাবে। এবার এবার দেখেন, ঠিক আছে, এই তো। এটাকে একটু বাড়াই দিলে স্মুথ থাকবে আর কি।
একটু ম্যানুয়াল কন্ট্রোল করতে হবে আর কি। হ্যাঁ, এটাকে যদি কমাই দিই তখন দেখবেন এখানে ফুল স্পিডে চলে যাবে এখান থেকে। তো এগুলো সব কি ফ্রেমের কারসাজি আর কি। হ্যাঁ, কি ফ্রেম যদি এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে দুইটার মধ্যে আসবে। তো এগুলো নিয়ে একটু নিজেরা স্টাডি করবেন। দুইটা কি ফ্রেম নিয়ে দেখবেন, তিনটা নিয়ে দেখবেন, চারটা নিয়ে দেখবেন, তাহলে দেখবেন এগুলো সলিউশন হয়ে যাবে। আন্ডু করবেন, মিসিং হয়ে গেলে ওইটা কি রিকভার করা যায়? ওটা রিকভার হবে না। তো যতক্ষণ আপনার প্রজেক্টের মধ্যে থাকবেন ততক্ষণ আন্ডু করতে পারবেন। সেভ করে বের হয়ে গেলে ওগুলো রিকভার হয় না। ঠিক আছে, আচ্ছা আর কারো কোশ্চেন থাকলে বলেন। টেক্সট নিয়ে, হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই যে আপনি যেগুলো শিখাচ্ছেন এগুলোর মধ্যে আমরা কাজ করব না ইউটিউবে আরো ভিডিও দেখে কাজ করব? আগে ক্লাসেরটা করবেন, না তারপরে ভিডিও দেখবেন। আচ্ছা এটা ক্লাসেরটা হয়ে গেলে এরপরে আপনি বাকি টাইম ওগুলো দেখে রিসার্চ করে নতুন নতুন প্রজেক্ট করতে পারেন। তবে যদি ক্লাসে টপিকের বাইরে অ্যাডভান্স কিছু করেন সেটা আপনি নিজের জন্য করেন, সমস্যা নেই, ওটাকে সাবমিট করবেন না। এটা আপনি পার্সোনালি দেখাই পারেন আমাকে, মেসেঞ্জারে লিঙ্ক দিতে পারেন, কিন্তু ওই গ্রুপে সাবমিট করা দরকার। গ্রুপে যেটা যেদিন দেখাবো ওইটা নিয়ে আপনি ক্রিয়েটিভ কিছু করতে পারলে ওইটা দেখান। কিন্তু অ্যাডভান্স কোনো টুল যদি ওইটার মধ্যে অ্যাড করে দেখান ওইটা করা যাবে না, এবং কারণটা বলে দিছিলাম, অনেকে কনফিউজ হয়, ঝামেলা হয় এটা নিয়ে। ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। আর কারো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা সবাই করবেন একটু ভালো করে। মেসেঞ্জার অ্যাড হতে চাই, মেসেঞ্জার অ্যাড হন না কেন এখনো? আমার চ্যানেল এটা। আপনার নাম কই, রিয়েল নেম কই? এই নাম দিয়ে তো ক্লাস করা যাবে না। যে নামে এডমিশন নিছেন ওই নামের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, কারণ অফিস যে কোনো সময় আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে পারে, আপনি কিছু বলতে পারবেন না। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখবেন। অনেক সময় দেখবেন যে কথাবার্তা ছাড়াই আপনি রিমুভ হয়ে গেছেন। অর্থাৎ অফিস যখন অডিট করবে বা ভিজিট করবে ক্লাসগুলোতে, তখন দেখবেন যে এই নামের সাথে যদি ভেরিফাই করতে না পারে বা ম্যাচিং না হয় অ্যাডমিশনের ইয়ার সাথে, ডাটার সাথে, তখন দেখবেন আপনাকে ধাপ করে এখান থেকে রিমুভ করে দিচ্ছে।
গুরুত্বপূর্ণ টপিক শুনতেছেন হঠাৎ করে দেখবেন নাই হয়ে গেছে, তখন কি ভালো লাগবে বলেন? তো এগুলো করবেন না। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে ভালো থাকেন সবাই, আর অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।